বন্ধুরা, আমি দেখেন এখানে পরীক্ষামূলকভাবে একই খোপে ঘুঘু আর কবুতর একসাথে পালতেছি। তো এখন পর্যন্ত ফলাফল পজিটিভ, যদিও কবুতর ঘুঘুরে তাড়া করে। বাট যেহেতু আমি খাবারের পাত্রটা এক জায়গায় রাখি, তো ঘুঘু ঘুরে ঘুরে ওখানে এসেই খায়। আর রাতের বেলা আমি ওই কবুতরের একটা খোপেই ঘুঘু রাখি। তো আশা করতেছি এইভাবে কিছুদিন রাখলে আমি এদের পোষ মানাতে পারবো। তো আর এই খোপটা আসলে পরীক্ষামূলকভাবে আমি নিজেই বানাইছি। তো আগে দেখি কি রেজাল্ট হয়। যদি রেজাল্ট ভালো হয় তাহলে আমি এখানে বড় করে একটা খোপ তৈরি করব। আর কবুতর বা ঘুঘু যেন বাইরে উড়ে যেতে না পারে, তার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই প্রজেক্টের ভিতরে ওদের জন্য যে ঘরটা করছি পুরাটাই আসলে জাল দিয়ে, নেট দিয়ে ঘেরা। তো ওখানে নীল রঙের জাল দেখতেছেন, এইখানেও জাল আছে, তো সেটা মানে আরেকটু অন্য টাইপের জাল। হ্যাঁ, তো এইভাবেই। তো এখানে আমার যে খামার, এখানে হাঁস, মুরগি, কবুতর। হ্যাঁ, তো এই যেটা হাঁসের জন্য এখানে ছোট একটা পুকুরের মতো করতেছি। তো যদিও এখানকার মাটি কাটা শেষ হয় নাই, তো পাশে এখানে আখ লাগানো, ফিলিপাইনের আখ। ঠিক আছে। আর এই যে এই সাইডে ওদের জন্য বিভিন্ন ঔষধি গাছ লাগানো হয়েছে, যেমন তুলসী, তারপর আরও পাথরকুচি, বিভিন্ন অন্যান্য। তারপর পুঁইশাকের কিছু পুষ্টিগুণ আছে যেটা পশু পাখিরে খাওয়াইতে হয়, তো সেটাও আছে। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার গরু ছাগলের জন্য ঘাস চাষ করছি। আবার তার পাশেই বাকিটুকুতে এখন বর্তমানে বেগুনের চারা লাগানো আছে। আর এই মুরগির বাচ্চাগুলো হচ্ছে মা মারা গেছে, তো এরপর থেকে এরা আমার কাছেই, মানে আমাকে মা মনে করে। তো অন্য মুরগির বাচ্চা যেরকম ভয় পায়, এরা কিন্তু এরকম ভয় পায় না। এরা সুন্দর আমার কাছে চলে আসে। হ্যাঁ, এরা সুন্দরভাবে আমার কাছে চলে আসে। তো এদের এই বাচ্চা তা দিতে যায়, সকালবেলা উঠে দেখি বড় মুরগিটা মারা গেছে। এরপর থেকে এদের আমি খাওয়াইছি। তো অনেকগুলো বাচ্চা ছিল, মরতে মরতে এখন 3টা আছে। বাট ওরা আমার মনে রাখছে, আমি ওদের জন্য খাবার টাবার নিয়ে আসি। এই জন্য দেখেন ওরা ওদের একদম, মানে আমি যেখানে যেখানে যাব, আমি যদি খামার ঘরে আসি, আমি যেখানে যেখানে যাব ওরা সেখানে সেখানেই যাবে আমার সাথে। তো এই হচ্ছে আমার ছোট একটা আপডেট, আমার ঘুঘু আর কবুতরের খামার। আপনাদের আস্তে আস্তে আমি আপডেট দিব। দেখেন ও আমার হাত দিয়ে কোথায় উঠছে। ও খাইতে চাইতেছে। ঠিক আছে, খাবার নিয়ে আসতেছি তোমার জন্য, দাঁড়াও। সবাইকে হাই বলে দাও, সবাইকে হাই বলো। যে দোয়েল এগ্রোর পক্ষ থেকে সবাইকে হাই। আর আমার এই খামারটা দোয়েল এগ্রো দেওয়ার কারণ হচ্ছে, এই খাঁচার ভিতরে একটা দোয়েল পাখি আটকা পড়ছিল। আমি প্রথম যখন এটা করি, তো এটা অনেকদিন ছিল দোয়েলের একটা বাচ্চা। পরে আমি ওকে ছেড়ে দিছি। তো এরপর থেকেই এটার নাম হচ্ছে দোয়েল এগ্রো। তো ভালো থাকেন সবাই বন্ধুরা, আল্লাহ হাফেজ।